ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তারে উত্তাল তুরস্ক, জনরোষে ক্ষমতা হারানোর শঙ্কায় প্রেসিডেন্ট এরদোয়ান। ভারতের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের, ঘনিয়ে আসছে অর্থনৈতিক মন্দা ও নিরাপত্তা সংকট। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেশ কটি পশ্চিমা দেশ, মিত্রদের সমর্থন হারানোয় ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নেতানিয়াহু। ন্যাটো জোটকে সতর্ক করলেন ট্রাম্প, রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করার তাগিদ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভে এরদোয়ানের পদত্যাগের দাবি করেছে হাজারো মানুষ। সিএইচপি নেতাদের বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে বিরোধীরা। ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুর গ্রেপ্তারের পর উত্তাল হয়ে উঠেছে তুরস্ক। এক চিঠিতে সরকারকে গণতন্ত্র বিরোধী বলে আখ্যা দেন কারাগারে থাকা ইমামোগলু। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত প্রতিবেদনে। গাজায় যুদ্ধ এবং কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। একথা প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলকে বাইরের উপরে নির্ভরতা কমিয়ে স্বনির্ভর অর্থনীতির দিকে যেতে হবে এবং অস্ত্র আমদানির বদলে নিজেরাই অস্ত্র উৎপাদনে সক্ষম হতে হবে। বিশ্লেষকরা এটিকে তার সরকারের বড় ধরনের স্বীকারোক্তি মনে করছেন। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা ও স্পেন ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে, আর ফ্রান্স, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিরোধী নেতা ইয়াইর লাপিদ নেতানিয়াহুর এই বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, এটি তার ভুল ও ব্যর্থ নেতৃত্বের ফল এবং তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন। গাজায় ইসরায়েলি হামলা চলছে। 2023 সালের অক্টোবর থেকে প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত এবং মানবিক সংকট তৈরি হয়েছে। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং হেগে গণহত্যার প্রতারণা চলছে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা না কিনলে ভারত মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি ভারতের শুল্ক নীতি ও একমুখী বাণিজ্য আচরণেরও সমালোচনা করেন। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আচরণ করে, নইলে আরও শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রাক্কালে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানালে ভারতকে মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে হতে পারে। এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটকিন বলেন, ভারত আমাদের কাছ থেকে কিছু কিনতে চায় না, অথচ নিজেদের 1.4 বিলিয়ন জনগণের কথা গর্ব করে বলে। তারা সবকিছুর উপর শুল্ক বসায়, এমনকি ভুট্টার উপরেও। এটি একমুখী সম্পর্ক। তিনি আরো বলেন, ভারত যদি শুল্ক না কমায় তাহলে তাদের কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, আমরা যেভাবে ভারতকে সুযোগ দিচ্ছি তারা যেন সেইভাবে আমাদের সাথে আচরণ করে। লুটকিন জানান, ট্রাম্প প্রশাসন বহু বছরের ভুল নীতিমালা সংশোধন করতে চায় এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনে শুল্ক আরোপ করবে। তার ভাষ্য, এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মডেল। আপনি হয় তা মেনে নেবেন, না হয় বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে ব্যবসা করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। গাজা যুদ্ধ ও কট্টর নীতির কারণে আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, দেশকে এখন স্বনির্ভর হতে হবে। ইতোমধ্যে কয়েকটি দেশ অস্ত্র রপ্তানি বন্ধ করেছে ও ফিলিস্তিনকে স্বীকৃতির উদ্যোগ নিয়েছে। গাজায় নিহত 65,000 নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বিস্তারিত প্রতিবেদনে। নেপালের পর এবার তুরস্ক জুড়ে বিক্ষোভের আগুন। তুরস্কের জনগণ এরদোয়ানের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছে। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সর্বশেষ নেপালে জেনজিদের আলোচনার মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী। তাহলে কি এবার বাজতে চলেছে এরদোয়ানের বিদায় ঘণ্টা? এরদোয়ান কি পারবেন এই বিক্ষোভ সামনে নিয়ে ক্ষমতার চেয়ারে বসে থাকতে? এখন সেটাই দেখার বিষয়। তুরস্কে সরকার বিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর রাজধানী আঙ্কারায় হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে।
এই বিক্ষোভের মূল কারণ তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির নেতাদের বিরুদ্ধে আদালতের মামলাগুলো, যেগুলোকে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে। এর আগে ইস্তাম্বুলের মেয়র ও বিরোধী নেতা এক্রেম ইমামোগুলকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়, যা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখা হচ্ছে। সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে। সমাবেশে কারাগারে থাকা ইমামগুলোর একটি চিঠি পড়ে শোনানো হয়। এ সময় বিক্ষোভকারীরা করতালি দিয়ে সাড়া দেন এবং প্রেসিডেন্ট ইমামগুল বলে স্লোগান তোলেন। 16 সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ রায়ের দিকে তাকিয়ে আছে সিএইচপি, যা দলীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ন্যাটো দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে তিনি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেবেন। তিনি বলেন, রুশ তেল কেনায় ন্যাটো দুর্বল হচ্ছে আর ইউক্রেন যুদ্ধ থামাতে তাদের প্রচেষ্টা যথেষ্ট নয়। ন্যাটো চীনের ওপর 50 থেকে 100% শুল্ক দিলে রাশিয়ার ওপর চাপ বাড়বে। ট্রাম্পের দাবি, আমি ক্ষমতায় থাকলে যুদ্ধ শুরুই হতো না, আমার পথে চললে যুদ্ধ দ্রুত শেষ হবে। বিস্তারিত রিপোর্টে। রুশ তেল থেকে সরে আসার পরামর্শ দিয়ে ন্যাটোকে সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর দেশগুলোকে লক্ষ্য করে আবারও শুল্ক হুমকি দিয়েছেন তিনি বলেন, যদি ন্যাটো দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তবে মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। 13 সেপ্টেম্বর নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, ন্যাটো সদস্য দেশগুলো রুশ তেল কেনার বিষয়টি অবিশ্বাস্য এবং এতে তাদের রাশিয়ার সঙ্গে দর কষাকষির ক্ষমতা সীমিত হয়। তিনি অভিযোগ করেন, ন্যাটো এখনও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়নি। তিনি আরো বলেন, ন্যাটো যদি একত্রে সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এর আগে বহুবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিলেও ট্রাম্প কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যদিও মস্কো তখন হুমকিগুলো উপেক্ষা করেছিল। ট্রাম্প রাশিয়ার তেল কেনাকে চমকপ্রদ বলে উল্লেখ করে প্রস্তাব দেন, ন্যাটো যেন চীনের উপর থেকে 50 থেকে 100% শুল্ক আরোপ করে। তার দাবি, এতে চীনের রাশিয়ার উপরে প্রভাব কমে যাবে। তিনি বলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করা এবং চীনের উপরে ভারী শুল্ক আরোপ ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে বড় ভূমিকা রাখবে। ট্রাম্প আবারও দাবি করেন, তার প্রশাসন থাকলে যুদ্ধ শুরু হতো না। তিনি বলেন, এটি বাইডেন ও জেলেনস্কির যুদ্ধ, তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নাম নেননি। ট্রাম্প ন্যাটোকে সতর্ক করে বলেন, তার পরামর্শ মতো কাজ করলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং অনেক প্রাণ বাঁচবে, অন্যথায় শুধুমাত্র সময়, শক্তি ও অর্থ নষ্ট হচ্ছে। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।